রোববার সন্ধ্যায় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমেল। টানা দুদিনের তাণ্ডবে বিলীন হয়ে যায় ঘরবাড়ি, প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত, খামার, ব্যবসা প্রতিষ্ঠান, সড়কপথ সবকিছু হারিয়ে অসহায় দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। প্রবল ঘূর্ণিঝড়ে অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা পটুয়াখালী। এ জেলায় প্লাবিত হয়েছে ৯,০০০ পুকুর, হাজারো ঘের। বেড়িবাঁধ ভেঙে বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। শেখ হাসিনার দুই নয়ন। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেন সরকার প্রধান। হেলিকপ্টার যোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বেলা ১১টার দিকে রওনা দেন প্রধানমন্ত্রী। দুপুর 12:30টার দিকে পৌঁছান পটুয়াখালীর কলাপাড়ার মাঝারউদ্দিন কলেজ মাঠে, যেখানে তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকেই অপেক্ষায় ক্ষতিগ্রস্ত অসহায় উপকূলবাসী। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট ও বাঁধ শিগগিরই মেরামত করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। যে আমাদের দেশে এই বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস এটা প্রকৃতির নিয়মে আসে, কিন্তু মানুষের জীবন মান বাঁচানো সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাট, ব্রিজ নির্মাণের ফলে সহজ হয়েছে উপকূলে যোগাযোগ, যা ভূমিকা রেখেছে দুর্যোগ মোকাবেলায়। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে, পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। এই উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে, এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সারা দেশে প্রায় ১৯,০০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে ঝুঁকিপূর্ণ যার অনেকাংশই। শুধু পটুয়াখালী জেলার প্রায় ১২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব এলাকায় পানি প্রবেশ করেছে। তাই এই উপকূলবাসীর দাবি একটি স্থায়ী বাঁধ নির্মাণের। অবহেলিত দক্ষিণাঞ্চলে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। হাসিব বিল্লাহ, এখন পটুয়াখালী।